Hello, assalamu alaikum everyone. This is me Mahi from my page Makeup Mystery by Mahi. চলে এসেছি লাইভে তোমাদের সাথে আজকে একটা গেট রেডি উইথ মি টাইপ একটা লুক করব। সো সবাই জয়েন করো। আজকে হচ্ছে মানে 2 দিন টানা ঠান্ডা জ্বর থেকে উঠলাম। আজকে একটু রিকভার করতেছি আর কি, মানে মোটামুটি ভালো আছি। চিন্তা করলাম লাইভে চলে আসি, আমার আবার লাইভে না আসলে তোমার সাথে আড্ডা না দিলে ভালো লাগে না। আলহামদুলিল্লাহ আপু এখন ভালো আছি, একটু অসুস্থ ছিলাম, ঠান্ডা জ্বর। হাই আপু, আমি আজ ফার্স্ট কমেন্ট করলাম। জান্নাতুল মোকাম আপু, থ্যাংক ইউ সো মাচ। মরিয়াম আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমার লাইভের জন্য ওয়েট করতেছিলাম তাই। জাসমিন বিপ্লব আপু, আহ, মিম আপু, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু। ওয়ালাইকুম আসসালাম। তো সবাই জয়েন করো। আমার অবস্থা একটু 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 খারাপ আর কি, খুব বেশি খারাপ না, একটু একটু খারাপ। সোহানা খাতুন, হাই কি অবস্থা? হাই সামিয়া সুলতান আপু, হ্যালো কি অবস্থা, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ এখন ভালো আছি তোমাদের সবার দোয়ায়। সো আমি রেডি হব এখন। আহ হে ভাই আপু, তোমার জন্য অনেক ভালোবাসা। সুমায়া চৌধুরী, অনেক 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 ভালোবাসা তোমার জন্য। আফসান আপু, থ্যাংক ইউ সো মাচ। স্বপ্নপুরী এসে পড়েছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সোহানা খাতুন, হ্যালো। আচ্ছা আজকে আমি যে প্রোডাক্টগুলো ইউজ করবো, জান্নাতুল তাজরিন তানিশা আপু, হাই কি অবস্থা, কেমন আছো? আজকের প্রোডাক্টগুলো ইউজ করবো যেগুলো, সবগুলো তোমরা পেয়ে যাবে হচ্ছে বি প্রিন্সেসের অনলাইন পেজে। তো তোমরা আজকে আমাকে অনেকেই জিজ্ঞেস করো। সো বি প্রিন্সেসের প্রোডাক্ট আমি অনেক অনেক অনেকবার ইউজ করেছি, অনেকবার লাইভ করেছি। সো আমাকে পার্সোনালি আমাকে নক দিয়ে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নাই যে আপু ভালো হবে কিনা। অবশ্যই বি প্রিন্সেসের প্রোডাক্টগুলো 100% অথেন্টিক। ওকে, ভাবনা আরফিন আপু কি খবর? আলহামদুলিল্লাহ ভালো। আজমি একটা বুশরা আপু, হ্যালো আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। ফারজানা আহমেদ শান্তা আপু, বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। সামিয়া সুলতান আজকে ফার্স্টে চলে আসছে, যাক আমি ভাবছি তুমি ঘুমায় আসো। তো আমি হচ্ছে এখন যেটা করব, কনসিলার ব্যবহার করব লাইট আইভরি শেড। হ্যাঁ, আজকে ইউজ করব লাইট আইভরি শেডটা আমার আই মেকআপের বেজের জন্য। And আমি কি হ্যাঁ আমি একটু অসুস্থ, আমার ঠান্ডা লেগে আছে, জ্বর আসছিল হালকা, ঠান্ডা জ্বর ওয়েদার চেঞ্জের কারণে সবারই আসলে এখন এই অবস্থা হচ্ছে। মা আপু, হাই কি অবস্থা, কেমন আছো? আমিও আছি। আদিবা বিউটি পার্লার, থ্যাংক ইউ সো মাচ আদিবা আপু। ওকে আপু, ফার্স্ট তোমার লাইভ দেখছি, থ্যাংক ইউ সো মাচ সো মাচ। আরাধ্যা আজনাব আপু, থ্যাংক ইউ আপু। ওয়ালাইকুম আসসালাম রিফা খান আপু, আপু চলে আসলাম অনেক দিন পর, আমি নিজেও অনেক দিন পর। সো আমি একটু অসুস্থ, আমার জন্য দোয়া করো যাতে জলদি সুস্থ হয়ে যাই। ঠান্ডা জিনিসটা যে কি ফালতু। তবে লাইট আইভরি শেডটা নাইস অর্নামেন্টস, থ্যাংক ইউ। আইভরি লাইট আইভরি যে শেডটা এটা ইউজ করে নিলাম আই লিডে ফর আই মেকআপের বেস। ওকে, আই মেকআপের বেসের জন্য ইউজ করলাম। তোমরা যেটা করো, অনেকে জিজ্ঞেস করো না আজকে ঘুমাই নেই কারণ মনে হচ্ছিল তুমি লাইভে আসবে। বাহ, দেখো মনের টান আছে। ফাতেমা মঞ্জুর আপু চলে আসছে, থ্যাংক ইউ। কনসিলার শেড হচ্ছে আপু লাইট আইভরি। ওকে, এইটা। থ্যাংক ইউ রোদেল্লা জান্নাত আপু, থ্যাংকস আ লট। ওকে, আমি এখন আইশ্যাডো প্যালেট ইউজ করবো, আজকে কোনটা বুঝতেছি না। নুড টাইপের আই লুক করতে যাচ্ছিলাম। আমার চোখ ফুলে আছে, হ্যাঁ আমার চোখ ফুলে আছে বিকজ ঠান্ডা, ঠান্ডা জ্বরে আসলে মানুষের চোখ মুখ ফুলে যায়, এটা খুবই নর্মাল। আচ্ছা এখন হচ্ছে আমি এই প্যালেটটা ইউজ করতে চাচ্ছি। হ্যাঁ, এটা আমার খুব পছন্দের। কই যাবা, লাইভের জন্য রেডি হব, আরেকটা লাইভ আছে আপু। হ্যাঁ শিলা আপু, না আপু আমি আইব্রো প্লাক করি না কখনো। ওকে, আমি কল বয় ভাইয়াটাকে হচ্ছে ব্লক করে দিলাম। কি লুক করবো আজকে আপু? নাম বুঝো আইডির, কল বয়। আপু আপনি কোথা থেকে হেয়ার স্ট্রেট করেছেন? এটা নর্মাল একটা পার্লার থেকে আপু। হ্যালো, শরীরের কারণে তোমার ভয়েসটা বেশি জোস লাগতেছে তাই। আমি অসুস্থ আর তোমাদের আমার ভয়েস জোস লাগতেছে না। আচ্ছা এইটা ইউজ করতেছি আজকে, এই প্যালেটটা, এটা খুবই জোস একটা আইশ্যাডো প্যালেট, আমার খুব পছন্দের একটা আইশ্যাডো প্যালেট টেকনিকের। টেকনিকের মোস্ট অফ দ্য প্যালেট আমার খুব বেশি পছন্দ। আপু কেমন আছো? আমি তোমার ভিডিওগুলা
অনেক ভালো লাগে ইউটিউবে, তাই ইউটিউবে আমি একদম ইনঅ্যাক্টিভ হয়ে গেছি, জানো না, একদমই ইনঅ্যাক্টিভ হয়ে গেছি। কোথাও যাব না, কোথাও যাব না, এমনিতে লাইভ আছে তো ওইটার জন্য রেডি হব। আর আজকে কিন্তু বি প্রিন্সেসের প্রোডাক্টগুলো ইউজ করছি, কিন্তু আপনার ব্রু দেখলে মনে হয় আপনি ব্রু প্লাস করেন নাকি, আর্ট করার জন্য মনে হয়। দিজ আর আনপ্লাগড আইব্রোজ, আমি প্লাগ করি না, আমি এমনিতে আইব্রো করি। ইভেন আমার কাছে মোস্ট অফ দ্য ক্লায়েন্ট আসে যারা, তাদের আমার ব্রাইড যে দুজন ছিল, দুজনেরই আনপ্লাগড আইব্রো ছিল। তোমাকে এমনি অনেক সুন্দর লাগছে তাই। আচ্ছা, হাপার ম্যাজিক, আচ্ছা 40 প্যালেটের রিভিউ, ওইটা অনেক ভালো। আমার কাছে যদিও নাই, বাট আমি ইউজ করছিলাম লাইভের জন্য 2-3 বার, অনেক জোস, নিতে পারো, সুপার পিগমেন্টেড। হ্যাঁ, তো এখন আসি আমরা আলুকে। ইয়াল্লা আপু একটু রিপ্লাই দাও না, ইম্মা আপু, এই যে রিপ্লাই দিলাম। সামিয়া সুলতান আপু, এমনি কিউট লাগতেছে, তাহলে এমনি বসে থেকে আইব্রো করে ফেস এত ম্যাচুর বানায় ফেললি, ভাই রে ভাই, কেন 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 করছো? আমার কাছে মনে হয় আইব্রো না করলেই মানুষকে সুন্দর লাগে, আর করলেই তো হচ্ছে গিয়ে সব একদম মানে ইয়ে হয়ে যায়, তারপর যার যার পার্সোনাল ব্যাপার। বিপাশা আপু, হাই আপু, আমার কমেন্ট পড়ছো না? সোহানা খাতুন, কে বললো? এই দেখো পড়েও ফেলছি, 100 বার পড়বো। আপু অ্যামাজিকের, হ্যাঁ আপু, চেষ্টা করব। আমার এত প্যালেট, যার কারণে হচ্ছে খুব বেশি হচ্ছে প্যালেট কিনে কিনে রিভিউ দেওয়া হয় না ওইভাবে, বাট প্রচুর ইউজ করা হয়েছে, 3 থেকে 4 বার ইউজ করা হয়েছে মেবি, আগে করছিলাম 2 বার। আচ্ছা, তোমাকে এমনিই সুন্দর লাগে মারু আহমেদ আপু, আমি তোমাকে দেখছি তোমার আইডিতে, স্টোরিতেও দেখছি, ওই দিন খুব সুন্দর লাগছে। স্টোরি দিছিলা না ছবি দিছিলা? বাই বাই আরোহী মিম, কেন বাই দিচ্ছ? আর্শ কোথায়? আর্শে টিচার আসছে আপু, আর্শ হচ্ছে পড়তে বসছে, বাট ঘুম আসতেছে। এই মেয়ে, তুমি এত ঘুমাও কিভাবে? আমাকে একটু ঘুম দিয়ে দাও প্লিজ। আল্লাহ বলো না, তোমার ভূতে মনে হয় আমাকে ধরছিল। ওই দিন আমি ঘুমাইছি বিকালে, সন্ধ্যা 7টা বেজে গেছে, আমার ঘুম ভাঙে না। পরে রাতের বেলা বাসায় গেছি, বাসায় গিয়ে রাতের 12টা বাজে ঘুমাইছি। পরের দিন সকাল 11টা বাজে আমার চোখ খুলছে, মানে আমি এত কখনোই ঘুমাই নাই। ওই দিন যে কি হয়েছিল আল্লাহই জানে। আসলে অসুস্থ থাকলে মানুষের মনে হয় ঘুম আসে। আরফরান ইলাপু, থ্যাংক ইউ জয়েন করার জন্য, ওয়ালাইকুম আসসালাম। এক্সোটিক ফ্লেভার্স অফ স্প্ল্যাশিক অ্যান্ড এক্সোটিক ফ্লেভার্স, বিকজ ডে বাই ডে আপডেট হচ্ছে। হ্যাঁ, সো ওদের প্যালেটগুলো আপডেটেড ভার্সনগুলো, ইউটিউবে ভিডিও ছাড়া না পড়ে আমি একটু অসুস্থ, তাছাড়া মাঝখানে কাজের প্রেশারটাও অনেক বেশি ছিল। দেখা যায় স্টুডিও থেকে বাসায় গিয়ে আমি অনেক টায়ার্ড হয়ে যাই, বুঝছো। আর ইউটিউব সেট আপটা হচ্ছে আমি বাসায় রাখছি, স্টুডিওতে আনি নাই। হ্যাঁ, স্টুডিওতে আনলে একটু প্যারা হয়ে যায়, কারণ আমরা ইউটিউব ভিডিও বানাই হচ্ছে গিয়ে রাতের 12:30-1টার দিক থেকে স্টার্ট করা হয়। তো তোমার মনে করো যে আজকে খাওয়াই দাওয়ায় 11টা বাজে খাওয়াই দিয়ে ঘুম পাড়ায়, দেন হচ্ছে 12টা বাজে আমি ভিডিও করতে বসি, বুঝছো। এই কারণে হচ্ছে এই বাসায় সেট আপ আনি নাই। তো ওই বাসায় গিয়ে আমি এত টায়ার্ড হয়ে যাই আফটার লাইভ অ্যান্ড মানে মোবাইলে যে ভিডিওগুলো আমি নর্মালি করি ওগুলোর পর, হয় না বুঝছো ওইভাবে করে। এই জন্য এখন চিন্তা করতেছি, সবাই একটু দোয়া করো, আবার আমি অ্যাক্টিভ হব, সুন সুন ভিডিও পাবা। একটু অসুস্থ এই জন্য। কাজী সোনিয়া আপু, থ্যাংক ইউ আপু। ভুলে তোমার উপরে চলে আসছিল। হ্যাঁ, ঘুমের ব্যাপারে আমারও সেম হচ্ছে, ঘুমায় বিকালে ঘুমায়। আসলে কি জানো, এখন ঠান্ডার দিন তো ওই জন্য মনে হয় ঘুমাইলে বোঝা যায় না। তারানা রহমান, হ্যাঁ আপু কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি এখন। তো এই তো আহ কানের পিছনে চুল রাখবো না, আমি তো কানের পিছেই রাখি সারাদিন, চুল অবশ্য ছাড়াই থাকে। আহ মাহিয়াপু জানে আমি ঘুমের পোকা। হ্যাঁ, ফার্স্ট লাইভ দেখতেছি। মাঝে মধ্যে তুমি ঘুমায় যাও, তখন তোমার আপু কমেন্ট করে বলে যে ও তো ঘুমাচ্ছে, থাকলে ঠিকই লাইভ দেখতো। আজকে সফট গ্ল্যাম, হ্যাঁ আজকে সফট গ্ল্যাম করবো, বিকজ লিপসে আজকে রেড কালার লিপস্টিক দিব। আমার ননদ তোমার লাইভ দেখে বারবার বলতেছে কমেন্ট করতে। নিশা এস জে, থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য, খুব খুশি হলাম। আপু গলার সেটটা আপু একটু কষ্ট করে ফ্ল্যামের সাথে ইনবক্স করে দিবেন, ক্যাপশনে সব ট্যাগ করা আছে, আমার শাড়ি কোথায় পাবেন, জুয়েলারি কোথায় পাবেন, সব আমি ট্যাগ করে দিই। হ্যাঁ,
আপু কেমন আছেন? নিসু আপু আলহামদুলিল্লাহ আপু। আহ, আচ্ছা, আজকে অনেকেই উল্টাপাল্টা কমেন্ট করতেছে, বুঝতেছি না। থ্যাংক ইউ আপু আমার কথার উত্তর বলার জন্য। আচ্ছা আপু, তোমাকে আমাকে চাকমা চাকমা লাগে তাই? হ্যাঁ, মোস্ট প্রবাবলি লাগতেই পারে। আপু ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি এই জায়গাটা হালকা একটু ডার্ক করব। আপি, কি আপি? ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। আগে আই থিঙ্ক এটা আমার পার্সোনাল ব্যাপার। মিররটা কোথা থেকে নিয়েছো? এটা অনেকদিন আগে নিয়েছো, এটা বলে দিব না কোথা থেকে নিয়েছো, কি ইনবক্স করো আপু। এখন শরীর আলহামদুলিল্লাহ মাচ মাচ বেটার। ও বাবা, ঝাল চিপস দাও। আপু, ওরা বলে রাখি যে আমি ঘুমানোর পর তুমি লাইভে আসলে বলে ঘুমাইছি, তাই এই জন্যই মনে হয় বলে, না হলে তো আপু একটা খুব একটা কমেন্ট করে না। আপু আপনার হাসিটা অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আজকে একটু অন্যরকম কিউট লাগছে, তাই আমি তো অসুস্থ, আমাকে আজকে কিভাবে কিউট লাগে। আপু তুমি কি ম্যারিড? হ্যাঁ আপু, আমি ম্যারিড। ফারহানা রহমান, আমি ম্যারিড, আমার একটা বেবি আছে। ব্রাইডদের ছবিগুলা যা আসছে, মাই গড, ইনশাল্লাহ খুব সুন শেয়ার করব। আমি না মেকআপ করতে পারি না ভালো করে। আচ্ছা, আমি সুন চেষ্টা করব এগুলা নিয়ে ভিডিও করার। অ্যাকচুয়ালি ক্লাসের কথা বলি, ক্লাসে আসো ক্লাসে আসো, বাট যারা মোটামুটি খুব আগ্রহ যাদের, তারা আমার ইউটিউব ভিডিও দেখলে ইনশাল্লাহ অনেকটা ইমপ্রুভ করতে পারবা। এরকম অনেকেই পারছে, আমি এত কনফিডেন্টলি এইভাবে বলতেছি কারণ অনেক আপুরাই কমেন্ট করে যে আপু আমি জাস্ট তোমার ইউটিউব চ্যানেলের অনেক কিছু ফলো করি। ইভেন আমার কিন্তু ইউটিউব থেকে অনেক স্টুডেন্টও আসে, হ্যাঁ আমার কাছে। দেখা যায় ওরা আমার চ্যানেলের ভিডিও দেখে ওরা ডিসাইড করে তখন যে আমার কাছে ক্লাস করবে। তো আসলে আমি অলওয়েজই চেষ্টা করি আমার দিক থেকে তোমাদেরকে ভালো করে করে দেওয়ার, ক্লিয়ার করে দেওয়ার ব্যাপারগুলো মেকআপের। বাট কিছু জিনিস আসলে ক্লাসের জন্য রেখে দেওয়া হয়। আপু এখনো সাজুগুজু হয়নি, এত কিউট লাগছে তাই। ওকে, আইজের ক্রিজটা একটু ডার্ক রাখলাম, একটুখানি ডার্ক রাখলাম, হ্যাঁ খুব বেশি না। ও বাই দ্য ওয়ে, আমি হচ্ছে গিয়ে আম, আজকে কোনো কাট ক্রেস করতেছি না, হ্যাঁ নর্মালি জাস্ট একটা সফট গ্ল্যাম টাইপের। সামিয়া দেখো আমি আসছি, শাম্মি ফার্সি তুনি আপু। আচ্ছা আপু, ইউটিউবে মেকআপ চলো, ইনশাল্লাহ দিব আপু, অবশ্যই দিব। হ্যাঁ হ্যাঁ, রূপাঞ্জল রাজ আপুকে খুঁজতেছি। রূপাঞ্জল রাজ আপু নাকি কোথায় যেন আছে, এই জন্য লাইভ দেখতে পারে না। আপুকে তো ওই দিনও খুঁজলাম, আজকে কমেন্ট করছে আমার ভিডিওতে, বাট সেও মনে হয় আউট অফ নেটওয়ার্ক। রূপাঞ্জল রাজ আপু, তোমাকে আমরা সবাই মিস করছি আপু। তোমার ইউটিউব চ্যানেলের নাম, আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আরশিয়েবল। আমি তো তোমার ইউটিউব দেখে ফেসবুকে তোমাকে পাইছি, আর তোমাকে এত কিউট লাগছে যখন চাইনিজ নাকি কোরিয়ান মেকআপ করছো, তখন বাচ্চা লাগছে তাই। থ্যাংক ইউ সো মাচ আহিয়া জাহান আপু। জুয়েলারিটা হচ্ছে ফ্ল্যামেসা থেকে, ক্যাপশনে ট্যাগ করা আছে। ঠিক আছে, কমেন্ট পড়ো না বউ, রাগ করলাম করনি আপু, না রাগ করো না। কোথায় ক্লাস নেন আপু? আমার স্টুডিওতে ক্লাস নেই। কিছু ভালো লিকুইড হাইলাইটারের নাম বলো। আমি লিকুইড হাইলাইটার ওইভাবে ইউজ করি না আপু। হ্যাঁ, লিকুইড হাইলাইটার ভাবে ইউজ করি না আমি। আপু আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কোথায়? আমার বাড়ি ঢাকায়। স্নিগ্ধা তানজিম, হাই আপু। হ্যালো আপু। ফাইজা ইসলাম আপু, ওয়ালাইকুম আসসালাম আপু। তোমাকে অনেক থ্যাংক ইউ সো মাচ আপু। ইউ আর মাই ফেভারিট, থ্যাংক ইউ সো মাচ। অনেক 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 ভালোবাসা। একদমই সফট গ্ল্যাম টাইপের লুক করতেছি আমি আজকে। আসলে মেকআপ ওইভাবে না, তোমাদের সাথে কথা বলতে আসছি, আড্ডা দিতে আসছি বেশি। আর সব প্রোডাক্ট তোমরা বি প্রিন্সেসে পাবা। বি প্রিন্সেসে অনেক 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 অফার চলে মোটামুটি। এখন অফার আছে কিনা একটু চেক আউট করে নিও পেজটাতে ভিজিট করে। আর যারা অথেন্টিসিটি নিয়ে প্রশ্ন করো, তারা কিন্তু ইজিলি চোখ বন্ধ করে প্রোডাক্ট পারচেস করতে পারো। আম, তাদের প্রোডাক্ট আমরা ইউজ করা, আমি অনেক অনেক দিন ধরে ইউজ করি, হ্যাঁ মোস্ট প্রবাবলি 1 ইয়ারের বেশি হবে আপু। আমার কমেন্ট পড়ো না। ফারজানা আহমেদ শান্ত আপু, এই যে পড়লাম। কোন ফাউন্ডেশন ইউজ করি নাই, এখনো করব আপু। আমি সবসময় তোমার লাইভ দেখি, তোমরা আমাকে বলো আমার স্কিন ভালো, আমার কপাল দিয়ে কিছু বাম্পস হয়ে গেছে এই কয়দিনে অসুস্থতায়। সব মিলে একটা আইশেড সাজেস্ট করো আপু। বেটার হয় তুমি হচ্ছে ইউ ক্যান বি ট্রাই করতে পারো, অথবা যদি চাও টেকনিকগুলা নিতে পারো। টেকনিকের একটা দুইটা করে প্যালেট কিনে রাখবা,
বিগিনার্সদের জন্য টেকনিকগুলোও ভালো, বিকজ ভালো পিগমেন্টেড হয়। আর যদি চাও যে না আমি খুবই প্যাশনেট মেকআপ নিয়ে আমি অনেক অনেক মেকআপ প্র্যাকটিস করতে পছন্দ করি, তাহলে একটা প্যালেট কিনবা। ধরো তুমি একটা প্যালেট কিনছো ইউ ক্যান বি থেকে, মিরর প্যালেট অথবা প্রিটি সেট যেটা ওইটা কিনছো, ওখান থেকে তুমি প্র্যাকটিস করতে পারবা। যেমন আমরা ছিলাম, আমার একটা প্যালেট ছিল, একটা প্যালেট দিয়েই সব ধরনের আই লুক প্র্যাকটিস করতাম। হ্যাঁ, এরকম যদি হয় তাহলে নিয়ে নিতে পারো। তোমার কি লাভ ম্যারেজ? হ্যাঁ, লাভ অ্যারেঞ্জ। আপু কোন ব্রাশসেট? মরফি ইউজ করছি আর অ্যাবসোলুট নিউ ইয়র্ক। ঠিক আছে। আরশের হাতে কি ফোন আছে? চিল্লাচ্ছে তো একা একা, জন্য বলছি। কালার শেড নিবো নাকি প্রিজল সেট নিবো? কালার শেডটা নিতে পারো। গ্লিটার শেড কোনগুলো ভালো হবে? গ্লিটার হচ্ছে যে ক্যাটের সিঙ্গেল গ্লিটারগুলো নিতে পারো লুজ গ্লিটার হিসেবে, অথবা ইউনিকর্নের প্যালেটটা নিয়ে নিতে পারো। হ্যাঁ, ইউনিকর্নের প্যালেটটা অনেক ভালো। জিজি 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 মানে বুঝলাম না। ওয়ালাইকুম আসসালাম। আপনি আবার লাল হয়ে আছে, এতে কি প্রেস করলে কিছু হবে? আপু আমার না কোনো কনসিলার স্যুট করে না, আমি কোনটা ইউজ করতে পারি? আপু তুমি এলে গার্লটা নিতে পারো, এলে গার্লটা স্যুট করার কথা। হ্যাঁ, এলে গার্ল নিবা, অথেন্টিকটা নিবা। স্যুট করে না বলতে তুমি হয়তো ইউজ করতে পারছো না, এই কারণে। হ্যাঁ, ড্রাগস্টোরের মধ্যে দুইটা ফুল কাভার ফাউন্ডেশন সাজেস্ট করো। মিলানি নিতে পারো, মেবেলিনের সুপার স্টে নিতে পারো। হ্যাঁ, সে যদি সুলতানা হাই। আপু তুমি এক্সট্রা আইব্রো হাইড করতে কোন কনসিলার? আমি এলেগার্ল ইউজ করি, তারপর হচ্ছে আমি যে কোনো কনসিলার ইউজ করি। আসলে ডিপেন্ড করে তুমি কিভাবে ইউজ করছো হাইড করার জন্য। হ্যাঁ, কিছু টেকনিক আছে, তো এই টেকনিকটা ফলো করে হাইড করার চেষ্টা করলেই হাইড হয়ে যায়। আপু কোন ফাউন্ডেশন? এখনো ফাউন্ডেশন ইউজ করি নাই, বেজে যাই তো নাই, করবো দাঁড়াও। আমি আজকে চিন্তা করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডটা ইউজ করব। গুড নিউজ তোমাকে দিলাম, দেখো মেসেঞ্জার। আচ্ছা ঠিক আছে, দেখবো। আমাদের কোন ফাউন্ডেশন আমি এখনো ফাউন্ডেশন দিই নাই আফরোজা আপু, দিব। আপু তোমার লাইভ দেখতেছে, ও আচ্ছা। আই গেস এটা একটু পরে ওঠানো লাগবে। আফরোজা আপু আপনি ইয়ে হয়ে যাবেন, মানে অটো ব্যান হয়ে যাবেন এভাবে ইয়ে করলে। এখনো ইউজ করিনি, আমি বারবার বলতেছি। আপু বলো অয়েলি স্কিনে কোন ফাউন্ডেশন দিব? অয়েলি স্কিনের জন্য তুমি W7টা নিতে পারো যদি রিজনেবল প্রাইসে চাও, অথবা তুমি চাইলে ইয়ে নিতে পারো, মিলানি বা কি বলো এটাকে, মেবেলিন সুপারস্টে। হ্যাঁ, এগুলো বেস্ট। আর না হলে এলে গার্লের প্রো ম্যাট নিতে পারো। তোমাকে আমার ভালো লাগে, ইউর সো কিউট। ফার্স্ট লাইভ জয়েন করেছি কাজী সোনিয়া আপু, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ আপু। শাম্মী ফার্সি তুমিও তোমার হ্যাঁ, ও আচ্ছা হ্যাঁ, টুনি আপু হ্যাঁ মনে পড়ছে। প্রিয়া আপু হ্যালো। আপু কোথাও যাবা? রেডি? না না, কোথাও যাবো না, আমার লাইভ আছে আরেকটা। আজকে একটা শাড়ির লাইভ করব, শাড়িগুলো অনেক প্রিটি। হ্যাঁ, যদিও এটা পরে করব না, এটা এমনি পরে আসছি, বিকজ আই লাভ হোয়াইট কালার। আমার ফেভারিট হোয়াইট আর গোল্ডেন কালার থাকলে তো কথাই নাই। আমার হোয়াইট গোল্ডেনের কম্বিনেশন কেন জানি খুব ভালো লাগে। আমার কাছে একটা আইল্যাশ আছে, কখনো পরা হয় না, দেখি পরে। হাপু আইলে স্কিন কম্বিনেশন একটা ফাউন্ডেশন বলো। আল্লাহ, আমি কতবার বলছি, তোমার হিসাব নেই। আচ্ছা বলে দিচ্ছি, এলেগালের প্রো ম্যাট, তারপর হচ্ছে W7-এর ফাউন্ডেশনটা, তাছাড়া হচ্ছে তোমার মিলানিটা, অথবা আরেকটা নাম কি, মেবেলিনের সুপারস্টার। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ইজামনি আপু ভালো আছি। আপু তোমাকে অনেক সুন্দর লাগছে, তাই থ্যাংক ইউ। এই ল্যাশটা আজকে পরবো। হ্যাঁ, এই ল্যাশটা আমি কখনোই পরি না। তোমাকে এত কিউট লাগতেছে কেন? আমি এত অসুস্থ, এর মধ্যে আমার কিউট লাগতেছে। আসলে সাদা পরছি তো, সাদা পরছি জন্য মনে হয়। মিডিয়াম ট্যান স্কিনের জন্য একটা পিঙ্কিশ নুড লিপস্টিক, পিঙ্কিশ নুড মিলানিরটা নিতে পারো। মিলানির
প্রিশিয়াসটা নিতে পারো, আই গেস ভালো লাগবে। অথবা ফ্লিং নামের না কি যেন একটা আছে, ওইটাও নিতে পারো। বি প্রিন্সেসে মিলানি লিপস্টিকগুলা পাবা, হ্যাঁ। আমি নতুন, পারি না। আচ্ছা, কি ফাউন্ডেশন ইউজ করবা? করলা? এখনো করি নাই দিদি, করব। ফাউন্ডেশন এখনো ইউজ করি। আচ্ছা, আমাকে দেখে কি মনে হচ্ছে আমি ফাউন্ডেশন দেওয়া? সবাই জিজ্ঞেস করতেছে কি ফাউন্ডেশন, এখনো দিই নাই চেহারায় কিছু, শুধু আই মেকআপ করলাম। আরে এতবার কমেন্ট করতেছে, আবার সেম কমেন্ট। আচ্ছা, এই লোকটাকে ব্লক করে দেই, উনি কি শিখবে আমার কাছে? আহ, আপু ড্রাই স্কিনের জন্য কোন ফাউন্ডেশনটা ভালো? আরে এতবার কমেন্ট করতেছে, তাও আবার সেম কমেন্ট। হ্যাঁ আপু, ড্রাই স্কিনের জন্য আজকে যেটা ইউজ করবো এটাই নিয়ে নিতে পারবা। এটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউ ইউজ করবো আজকে। হ্যাঁ, আমার খুব পছন্দের একটা ফাউন্ডেশন ডিউইটা। উইন্টারে আমার ডিউই ফাউন্ডেশনটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের খুব ভালো লাগে। আমি জানি না কার কেমন লাগে, বাট আমার খুবই খুবই ভালো লাগে। ওয়াও, ল্যাশটা অনেক সুন্দর, বাট আমার চোখ ফুলে আছে। বাট দিলে ঠিক হয়ে যাবে, কনসিলার দিলে। এত ইমোজি কমেন্ট করো না, লাভ। আচ্ছা আপু, একটা মেরুন আই লুক ক্রিয়েট করো ফর লেহেঙ্গা। আচ্ছা ঠিক আছে, অবশ্যই করব। আচ্ছা, ল্যাশটা কিন্তু খুবই সুন্দর, হ্যাঁ। এটা আমি আমার ব্রাইডকেও পরাইছিলাম সেদিন, ওকে খুব ভালো লাগছে। আমি কখনো এটা নিজের উপরে ট্রাই করি না, আজকে করতেছি। এটা মূলত আমি ব্রাইডদের জন্য বা ক্লায়েন্টের জন্য কিনে রাখা হয়েছিল। কোন গ্লু ইউজ করেছি আপু? এটা হচ্ছে তোমার বার্থডে ল্যাশ গ্লু। আপু তোমার বেবি? আলহামদুলিল্লাহ আপু ভালো আছে। আপু আমার কমেন্ট পড়ো না কেন? এই যে পড়লাম। পুষ্পি আপু, তোমার প্রিয় নুড লিপস্টিক শেড হচ্ছে আমার ফেভারিট জর্ডানার, জর্ডানার টিরামিসু। তারপর আই ম্যাজিকের 10, সরি আই ম্যাজিকের 04। তারপর হচ্ছে মিলানির, মিলানির একটা আছে না, অ্যাডোরেবল গ্লু, হচ্ছে এই যে এটা। এটা হচ্ছে বার্থডে ল্যাশ গ্লো। আর আমার অর্নামেন্টস নিয়ে যারা জিজ্ঞেস করছো, এটা তোমরা ইয়েতে পেয়ে যাবা, ফ্ল্যামেসাতে পাবা। আমি ক্যাপশনে মেনশন করে আসছি। আপু তুমি কোথায় থাকো, নাম বলো। আমার স্টুডিও হচ্ছে ওল্ড টাউনে, তুমি আমাকে নক দিও, আমি অ্যাড্রেস দিয়ে দিব, হ্যাঁ। ল্যাশ নেম প্লিজ, ল্যাশটা হচ্ছে বি প্রিন্সেসেই পেয়ে যাবা। স্ক্রিনশট নিয়ে বি প্রিন্সেসের পেজ ইনবক্স করে দিলে বলে দিবে সঞ্জিতা দৃষ্টি হাই হ্যালো। আমার কমেন্ট পড়ো না কেন? আল্লাহর বান্দি আপু, পড়লাম। তুমি তুমি বলেছো আর্শ কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে আপু। একটা এক্সট্রা আইব্রো হাইড করতে কনসিলার, কোন কনসিলার ইউজ করবো আপু? এমন একটা কনসিলার ইউজ করবা যেটা একটু থিক, যেটা একটু ক্রিমি কনসিস্টেন্সির। মানে ফর রেভুলেশন ইউজ করতে পারো, W7 ইউজ করতে পারো। আমি আজকে কিন্তু এলে গার্ল দিয়ে হাইড করে ফেলছি, এলে গার্ল দিয়েও হাইড করা যায়, জাস্ট একটু ওয়েট করা লাগে আর আস্তে আস্তে এটাকে ট্যাপ ট্যাপ করে ইউজ করতে। আসলে মেকআপ ছাড়া এত কিউট লাগছে, তাই সবাই ভাবতেছে তুমি মেকআপ করে ফেলছো। না, এখনো করি নাই, করবো। একটু ল্যাশটা পরি, দেন স্টার্ট করবো বেস মেকআপ। আপু হাফ মেকআপ দেখে মনে হইতেছে কত জোস লাগছে, তাই থ্যাংক ইউ। ল্যাশটা অনেক প্রিটি, অনেক প্রিটি। নেক পিসটা লিসা আপু, দিস ইজ ফ্রম ফ্ল্যামেসা। ইন তোমার হচ্ছে পেজের উপরে দেখো, আমার পেজে লাইভের ক্যাপশনে ট্যাগ করা আছে পেজটাকে, হ্যাঁ। আর সব মেকআপ গুলো তোমরা পাচ্ছ হচ্ছে বি প্রিন্সেসের পেজে। ল্যাশটাও কিন্তু বি প্রিন্সেসের, এটা খুবই খুবই জোস। আমার তো হুডেড আইস, আমার চোখেও কিন্তু খুব সুন্দর লাগছে। এটা এমন একটা ল্যাশ যেটা পরলে যে কোনো আই লুক সুন্দর লাগবে। কোন ব্যাটাকে ব্লক দিতে বলছো? চলে গেছে হুদমটি, কোনো ডুপ আছে? মোস্ট প্রবাবলি আছে। ল্যাশগুলো তো ধরবো। আচ্ছা, বি প্রিন্সেসে পাবা, হ্যাঁ, অনেক রিজনেবল প্রাইস। বি প্রিন্সেসের প্রোডাক্টগুলো অনেক রিজনেবল প্রাইস। ল্যাশটাও তোমরা বি প্রিন্সেসের পেজে পাবা। হাই তিথি। সো এই তো, সরি। তুমি খুব সুন্দর প্রিয়া মাহাতো, থ্যাংক ইউ সো মাচ। তাইমা ইসলাম তুহান, অনেক দিন পর
তাইমা ইসলাম, তুহান আপু, কি অবস্থা, কেমন আছো? তোমার বেবি কেমন আছে? তোমাকে মেকআপ ছাড়াই ভালো লাগছে, তাহলে আমি চলে যাই, আমি রেডি হওয়া হয়ে গেছে, চলে যাই, হ্যাঁ? বাকি মেকআপ করা লাগবে না। আমার না এই পাশে ল্যাশ লাগতেই চায় না ইদানিং। যাক, একটু পরে লেগে যাবে। আপু, ব্লু আই মেকআপ অনেক আছে, আচ্ছা তারপরও করে দেখাবো, হ্যাঁ? আমার কিন্তু আই মেকআপ শেষ অলরেডি। আর আইব্রো করেছি আজকে হচ্ছে আই ম্যাজিকটা দিয়ে। আমি অলওয়েজ আই ম্যাজিকটা ইউজ করি আইব্রোজের জন্য, বিকজ আমার আই ম্যাজিকই ভালো লাগে। আর এই পাশের চোখে এখন একটু ডার্ক করে দিব, তাহলে ল্যাশটা সুন্দর লাগবে। দেখো, ল্যাশ পরার পরও না টুকটাক হচ্ছে ঠান্ডা লাগে না তোর? আমিও কাঁপতেছি। আমার অলরেডি ঠান্ডা জ্বর ছিল মাঝখানে 2 দিন, শ্যুটের পর অসুস্থ ছিলাম, এখন ভালো আছি। ও, এই চোখটা এমন সুন্দর লাগতেছে, ওই চোখটা এরকম ট্যারা মার্কা লাগতেছে কেন? ওকে, যাই হোক। দুই চোখের ল্যাশ তো দুইটা সেমই পড়ছি। হয় মাঝের মধ্যে এরকম, একটু পরে ঠিক লাগবে হয়তো আই মেকআপ করার পর। সুন্দর লাগে না? আচ্ছা, সমস্যা নেই, সবার কাছে আমাকে সুন্দর লাগতে হবে না। সাদিয়া সুলতানা ন্যাচারাল বি, থ্যাংক ইউ সো মাচ আপু অনলাইন। এটা ভালো ছিল আসলে, মনে হয় মেকআপ আর লাগবে না। তাই? আচ্ছা, না তারপরে করি, কি বলো, একটুখানি না করলে কেমন হয়? এখন হচ্ছে সিম্পলের ময়শ্চারাইজারটা করে রাখছি, বলো তো, পাইছি। এই যে সিম্পলের ময়শ্চারাইজারটা দিব, আমার অল টাইম ফেভারিট। আমি পাচ্ছি না। বি প্রিন্সেস আপু ক্যাপশনে ট্যাগ করা আছে, খুঁজতে হবে না, জাস্ট ক্যাপশনে দেখো, আমার ক্যাপশনে বি প্রিন্সেস লেখাটা ব্লু হয়ে আছে, এখানে ক্লিক করো, তোমাকে ডিরেক্টলি ওই পেজে নিয়ে যাবে, ঠিক আছে? উইন্টারে আমরা যেটা করি, উইন্টার না শুধু, উইন্টারে তো তাও মোটামুটি ময়শ্চারাইজার সবাই আমরা ইউজ করি, বাট আমরা কিন্তু ময়শ্চারাইজারটাকে সবসময় স্কিপ করে যাই, তাই না? আপু তুমি এত সুন্দর কেন? তোমার দেখার চোখ সুন্দর তাই আপু। সাদিয়া আফরিন, সারা আপু, আপু কামাল, পুষ্পি আপু, আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তোমাদের সবার দোয়া, এখন ভালো আছি। আপু মেকআপ করতেই পারে না, ল্যাশ পরলেই একটা ম্যাজিক হয়ে যায়, তাই। লেন্স শেড, লেন্সটা ফ্রম হচ্ছে তোমার ডেইলি শপার্স, ঠিক আছে? আমি পিকচার যখন তুলবো মেনশন করে দিব। দুই চোখে দুই রকম ল্যাশ পড়ছো? না রে আপু, দুই চোখে দুই রকম ল্যাশ না। মেবি আমার এখানে রিং লাইটের আলোটা একটু কম আসে, যার কারণে এই জায়গাটা এরকম লাগতে পারে, মোস্ট দেখি তারপরও। দুই চোখে সেম ল্যাশই পড়ছি, এই জন্য তো আমি বলতেছিলাম আমার দুইটা চোখে কেন যেন মনে হচ্ছে দুই রকম দুই রকম লাগতেছে। দুইটা সেম প্যালেটের ল্যাশ, তো একই হবে, ভুল হওয়ার তো চান্স নাই। নাকি এখানে ডিফারেন্ট ডিফারেন্ট কিছু আছে? আই ডোন্ট থিঙ্ক সো, এই যে ল্যাশ থেকেই পড়ছি। আই মেকআপ আমার অলমোস্ট শেষ। ময়শ্চারাইজার, আহারে তুই তো ময়শ্চারাইজার, তোর তো স্কিন যেভাবে খায় ময়শ্চারাইজার, ড্রাই, সুপার ড্রাই। আচ্ছা, এখন হচ্ছে আমরা যেটা করব, আমি প্রাইমার দিব, যেটা আজকে ড্রাই স্কিন টাইপের একটা মেকআপ লুক করব। তো প্রাইমারের জন্য আমি হচ্ছে এটা ইউজ করছি, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হাইড্রেটিং যে প্রাইমারটা। হাই, আরবিতে নাম লেখা, এটা কি নূরাঞ্জেল আপু? আমার নূরাঞ্জেল আপুকে অনেক দিন দেখি না আমার লাইফের মধ্যে, ফ্রম ইন্ডিয়া, থ্যাংক ইউ সো মাচ। ইসরাত জাহান আপু, হাই, কি অবস্থা? ও কমেন্টে রিপ্লাই দাও না। সঞ্জিদা দৃষ্টি পেয়ে যে দিলাম, সেটা ইউজ করে নিলাম। এক চোখে হালকা, আরেক চোখে ঘন লাগতেছে। আমারও তাই মনে হচ্ছে। আচ্ছা দেখি, সাজার পরে যদি চেঞ্জ লাগে তাহলে হচ্ছে চেঞ্জ, মানে মনে হয় যে না দুইটা দুই চোখে, তাহলে হচ্ছে আমি চেঞ্জ করে ফেলবো না, হ্যাঁ? এখন আপাতত থাক। এই চোখটা সুন্দর লাগতেছে বেশি আমার কাছে, একটু ড্রামাটিক লাগতেছে। আর এই চোখটা কেমন যেন, দেখছো ল্যাশ দুইটা দুই রকম পড়লে দুই চোখ দুই রকম হয়ে যায়। লাইট ওয়েটেড একটা মেকআপ করবো পুরা।
আমি আজকে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউ ফাউন্ডেশনটা ইউজ করছি। এটার শেড নাম্বার হচ্ছে সফট আইভরি। ওকে, আমার শেড। হুদা বিউটি ফাউন্ডেশনের ডুপ আপু একটু দেখে তোমাকে বলবো না, আমি নিজেও জানি না। মিথ্যা কথা বলে লাভ আছে বলো? আমি ওইভাবে কখনো চেক আউট করি নাই কোনটা কার ডুপ, দেখা লাগবে। আপু তোমাকে নোসপিনে বেশি সুন্দর লাগছে। তাই আমাকে সবাই বলে আমাকে নথে সুন্দর লাগে। ল্যাশ কোনটা দিছি? ল্যাশ দিছি হচ্ছে এটা ফ্রম বি প্রিন্সেস। ওকে, সব আজকে বি প্রিন্সেসের প্রোডাক্ট ইউজ করছি। সাদিয়া ফ্রেন্ড সারাই রিপ্লাই দাও, এই যে দিলাম। লেন্স শেড হচ্ছে তোমরা ডেলি শপার্সে পাবা। এটার নামটা হচ্ছে ফ্রেশ লেডি কন্ট্যাক্ট লেন্স, শেড নেম হচ্ছে ইয়েলো। ওকে, নাকের উপরে কালো একটা দাগ পড়ছে, এটা রিমুভ করার জন্য কি ইউজ করবা? কিসের দাগ পড়ছে আপু বলতে হবে। আপনি শেয়ার করেছি, বাট শেয়ার দেখায় না আপনি। আরে আপু, নো প্রবলেম। থ্যাংক ইউ সো মাচ যারা এত এত ভালোবেসে শেয়ার করে দাও। অ্যাজ আমি কখনোই এভাবে বলি না শেয়ার করার জন্য। থ্যাংক ইউ তারপরও যারা শেয়ার করছো। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। পুষ্পি আপু, আচ্ছা পুষ্পি আপুর পুরা নামটা আমি একবারও পড়তে পারতেছি না, জাস্ট চলে যাচ্ছে। হ্যাঁ, এই জন্য পুষ্পি বলেই বলতেছি। আই হোপ আপু বুঝতে পারবেন না। আজকে বেসটা একদমই অল্প ফাউন্ডেশনে করলাম। এভাবে মেকআপ দিলে কেউ কেন ভাইয়া, কোনো প্রবলেম? জিল্লুর রহমান, আপনার এগুলা টেনশন করতে হবে না। আপনি আপনার বউকে নিয়ে টেনশন করলেই হবে। হ্যাঁ, আমার টেনশন করার লোক আমার আছে, আমাকে নিয়ে টেনশন করার। সো ইয়া, কনসিলার ইউজ করে দেখি, তারপর যদি দেখি যে ল্যাশটা মনে হচ্ছে যে এটা এই চোখের না, তাহলে আমরা চেঞ্জ করে ফেলবো। ঠিক আছে, এখন এটাই ইউজ করতেছি, এলে গার্লের। কবির আফনান সামিয়া সুলতানা নাইসা, এটার পাইতেছি তো না, দাঁড়াও। এটার এখন ব্লক করতে গেলে যদি আবার তোমারে করে ফেলি ব্লক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমাকে এত ভালো লাগে কেন? অনেক অনেক ভালো। তুমি তোমার নামটাই কখনো বললা না, এই যে মাত্র কমেন্ট করলা, তোমাকে এত ভালো লাগে কেন? কমেন্ট পড়ো না। নুরাঞ্জেল আপু কিনা আগে এটা বলো, আরবিতে নাম লেখা। আপু তোমার প্রোফাইল পিকচার চেঞ্জ হলে আমার একটু বুঝতে কষ্ট হয়। সো ড্রাই স্কিনে লেস প্রোডাক্ট ইউজ করা বেটার। আর সফট গ্ল্যাম লুক যখন করবা তখন যত পসিবল অল্প অল্প প্রোডাক্ট ইউজ করবা। বেশি প্রোডাক্ট ইউজ করলে সফট গ্ল্যাম লুক হয় না। আপু তোমার অর্নামেন্টটা, আমার অর্নামেন্টটা হচ্ছে আপু ফ্রম ফ্ল্যামেসা। হ্যাঁ, ফ্ল্যামেসাতে পাবা। পেজ নেমটা আমার ক্যাপশনে দেখো, ট্যাগ করে দিয়েছি। কালো একটা লম্বা দাগ পড়ছে। তুমি বেটার হচ্ছে এক্সফোলিয়েট করো স্কিনে, আর হচ্ছে তুমি ময়শ্চারাইজার ইউজ করতে থাকো। আস্তে আস্তে ওটা ফেড হবে, টাইম নিবে। আর যদি পসিবল হয় তুমি হচ্ছে ইয়ে ইউজ করতে পারো, অর্ডিনারি সিরাম ইউজ করতে পারো। পিগমেন্টেশনের দাগ যদি হয় চলে যাবে। হ্যাঁ, ফর ইউতে পাইছি। ফর ইউ, এই ফেসবুকে কবে থেকে ফর ইউ আসলো? তোমাকে অনেক ভালো লাগে আপনি। আমি তো টিকটকের ফর ইউতে অনেক আগে থাকতাম, এখন থাকি না, কারণ একদমই টিকটক করি না। আগে একটু ফর ইউতে গেলেই সবাই বলতো আপু আপনি ফর ইউতে, ফর ইউতে। আমার কাছে মনে হতো ওয়াও, ব্যাপারটা মনে হয় অনেক বেশি, মানে অনেক কিছু আসলে, যে ফর ইউতে আমিও, এরকম লাগতো। আসলে তেমন কিছুই না, খুব বেশি অ্যাক্টিভ থাকা লাগে মোস্ট প্রবাবলি। আর ওদের টাইমিং অনুযায়ী হচ্ছে টিকটক আপলোড করতে হয়, আমি যতটুকু জানি। আম, আমার মনে হচ্ছে এখন দুই চোখের ল্যাশ। এখন বলো আমাকে আমি কিভাবে খুঁজি এতগুলো ল্যাশের মধ্যে, যে আমার এই ল্যাশের ফ্রেন্ডকে আমি কোথায় খুঁজে পাই? আচ্ছা যাই হোক, আমি আপাতত চোখের নিচটা সেট করে নেই। আমি এত শখ করে ল্যাশটা পড়ছি, আমার ল্যাশটা আমার সাথে এরকম করলো। আপু আমার ইউটিউব চ্যানেলের নেমটা আমি কমেন্ট করে দিচ্ছি। হ্যাঁ, তুমি একটু কমেন্ট করে দিতে পারো না? আমি তাহলে পিন করে দিতাম। আচ্ছা, কনসিলার অল্প। হ্যাঁ, না না, লিঙ্ক দিও না, লিঙ্ক দিও না।
চোখের নিচটা সেট করে নেই, তারপরে আমি ল্যাশটা দেখি চেঞ্জ করা যায় কিনা। বাট এই ল্যাশটা অনেক সুন্দর লাগতেছে, এটা তো এখান থেকে পড়ছে আপু, আমাকে এমনিতে সবাই পুষ্পি ডাকে। আচ্ছা, তোমাকে আমিও পুষ্পি ডাকলাম তাহলে। আপু আমাকে আপু ফাউন্ডেশন কনসিলার, আপু ফাউন্ডেশন হচ্ছে তোমার ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউইটা, ডিউই যেটা ওইটা ড্রাই স্কিনেরটা, আর হচ্ছে তোমার কনসিলার ইউজ করেছি আজকে এলেগ্রালের লাইট আইভারি শেডটা। হ্যাঁ, তো আমি যেহেতু ড্রাই স্কিনের মেকআপ করছি, আমি কোনো প্রকারের বেকিং সেটিং কিছু করব না, জাস্ট লাইটলি যে পাউডারটা ইউজ করলাম ওটাকে ডিরেক্টলি ডাস্ট অফ করে দিব। আর ড্রাই স্কিনে চেষ্টা করবা লেস পাউডার ইউজ করার অ্যান্ড কম্প্যাক্ট পাউডারকে অ্যাভয়েড করার। ওকে, কম্প্যাক্ট পাউডার ড্রাই স্কিনের ফাউন্ডেশনে ইউজ না করাটাই বেটার, কারণ ফাউন্ডেশনগুলো ডিউই হয় আর কম্প্যাক্টের কভারেজ অনেক বেশি হয়, ম্যাট একটা প্রোডাক্ট কম্প্যাক্ট, তো কম্প্যাক্টটা অ্যাভয়েড করে যাবা। যারা ড্রাই স্কিনের আপু আছো অলওয়েজ জিজ্ঞেস করো, তাই বলে দিলাম যে আপু ড্রাই স্কিন কী দিয়ে সেট করবো, কী দিয়ে সেট করবো। আপু তুমি কি আমাকে ভুলে গেছো? সাদিয়া আফরিন সারা আপু, না রে আপু তুমি ভুলি নেই। আমি এখন ল্যাশ চেঞ্জ করবো বেসিক্যালি, আমার এখন ল্যাশটা মনে হচ্ছে এটা অন্য কারো ভাই ব্রাদার হবে, আমি যেটা পড়ছি ওর কেউ লাগে না, তো এটা লাগাই দেখি এখন কি হয়। ল্যাশগুলো গুছায় গুছায় না দিয়ে এরকম রাউন্ড রাউন্ড সার্কেল সার্কেল করে দিছে। প্রিয়া আপু আমার স্টুডিও হচ্ছে বাংলাদেশে, প্রিয়া মাহাতো তুমি যেহেতু ইন্ডিয়া থেকে দেখছো, বাংলাদেশে আমার স্টুডিও। নূরাঞ্জেল আপু আমি প্রোফাইল পিক চেঞ্জ করেছি, এই তো দেখছো, তারপরও আমি ধরে ফেলছি তুমি আমার নূরাঞ্জেল আপু। তোমাকে আমি কত খুঁজি, মাঝে মাঝে অনেক খুঁজি লাইভের মধ্যে, যারা তোমরা আমাকে অলওয়েজ প্রথম থেকে দেখে আসো, তোমরা আমার লাইভে না থাকলে আমার ভালো লাগে না আসলে। আপু আজকে প্রথম তোমার লাইভ দেখছি, ইনশাল্লাহ আবার ফলো দিয়ে রেখো পুষ্পি আপু, অনেক অনেক খুশি হব। জহিরা কামাল পুষ্পি আপু, তোমার পুরো নামটা পড়লাম আপু। অয়েল স্কিনের ফাউন্ডেশনের নাম, অয়েল স্কিনের ফাউন্ডেশনের নাম তো কতগুলা বলে দিছি আপু, আবার বলতেছি এলেগ্রেলের প্রো ম্যাট, তারপর হচ্ছে তোমার ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ম্যাট ফাউন্ডেশনটা, মেবিলিনের সুপার স্টে, W7, এগুলো সব। W7টা নিতে পারো যদি একদম রিজনেবলে চাও। মারু আহমেদ আপু থ্যাংক ইউ নামটা বলার জন্য। আমার চ্যানেলের মিথিলা, আমার নাম মিথিলা, আচ্ছা মনে রাখতে পারলে রাখবো ইনশাল্লাহ। রেগুলার লাইফে থাকলে অবশ্যই মনে থাকবে। আমার ভাগিনাও তোমার লাইফ দেখে। কবির আফনান, বাহ আপু তোমার হেয়ার সিরাম, আমি হেয়ার সিরাম ইউজ করি মরফোজেরটা, হ্যাঁ মরফোজ আর খাদি দুইটাই ইউজ করি, খাদিটাও ইউজ করা হয় অনেক। মেকআপ লাইভ আমার অনেক ভালো লাগে। সঞ্জিদা দৃষ্টি আপু অনেক অনেক ভালোবাসা আপু। ল্যাশ গ্লুটার নাম হচ্ছে বার্থডে ল্যাশ গ্লু, আগে লাগাই নিচ্ছি দেন আমি দেখাবো আবার। হ্যাঁ, ল্যাশটাকে পরে নেই। ল্যাশ হচ্ছে আপু, দেখাচ্ছি প্যাকেটটা, দাঁড়াও প্যাকেটটা দেখিয়ে দিচ্ছি। এই তো এটার ভাইকে পাইছি, দেখছো এতক্ষণে পেয়ে গেছি। আমার মনে হয় কিছু ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাপার আছে এটার মধ্যে, তোমাকে অনেক ভালো লাগে। আমিনা খানম থ্যাংক ইউ সো মাচ। তুমি ল্যাশের ভিডিও আপু তোমার জন্য, মারু আহমেদ আপু তোমার জন্য আমি প্রায় কত টাকার ল্যাশ অর্ডার দিছি, দাঁড়াও বলে নেই। 180, 180, 280, 280 হিসাব করো, এতগুলা টাকার ল্যাশ আমি অর্ডার দিছি, তুমি কাউন্ট করো ক্যালকুলেটারে। আরও কিছু ল্যাশ আমার কাছে আছে, সবগুলো নিয়ে ইন ডিটেইল একটা ভিডিও ইনশাল্লাহ আমি করবো স্পেশালি তোমার জন্য, ঠিক আছে? ল্যাশ অর্ডার দিছি, অন দ্য ওয়ে, আসলেই করে ফেলবো। আমার মাথায় আছে ল্যাশের ভিডিওটা। আমি ল্যাশ পরা শিখাইলে একটা বাচ্চাও ল্যাশ পড়তে পারবে, একদম প্রমিস করলাম। হ্যাঁ, আমি এতটাই ইয়ে দিয়ে বলতে পারি। সুন্দর লাগতেছে অনেক, থ্যাংক ইউ। তুই কি করতেছস পড়াবাদ দিয়ে বলতো আমারে। সামিয়া সুলতান আপু মেকআপ লাইভ দেখি না। আহ, আমি তুমি কি, আমি কি পিটিএস, আচ্ছা কি লেখছো? তোমার শাড়ি, আমার শাড়িটা হচ্ছে পেজ নেমটা মেনশন করা আছে, দেখছো এখন দুইটা একরকম লাগতেছে চোখ। এই আর্শ কি করে, খাচ্ছে কিছু এই জন্য চুপচাপ। ওফ, যাক ফাইনালি ল্যাশের আরেকটা ভাইকে আমরা পেয়ে গেছি। এতক্ষণ কিন্তু ল্যাশ আর আরেকটা হচ্ছে কি ডিফারেন্ট লাগতেছিল, তাই না? বেসিক্যালি এই ল্যাশটা যারা দেখতে চাইছো আবার দেখাচ্ছি, এখানে মনে হয় কিছু ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ আছে। হ্যাঁ,
একটু ভালো মতো চেক আউট করে পড়বা, না হলে আমার মতো একবার ল্যাশ খুলে আবার পড়তে হবে। এটা হচ্ছে বি প্রিন্সেস থেকে নিয়েছিলাম, অ্যান্ড এইটা হচ্ছে ল্যাশটা গ্লুটা সুন্দরী। হ্যাঁ নুরাঞ্জেল আপু, আপু 12 আওয়ার্স ফাউন্ডেশন অক্সিডাইজ করবে। আপু 12 আওয়ার্সে অক্সিডাইজ করবে না, এও কি সম্ভব বলো? আমাদের দেশে, আমাদের বাংলাদেশে শীতকালে অক্সিডাইজ করে না, ইটস ট্রু। বাট যদি বলো যে সামার টাইমে, যেহেতু আমাদের ওয়েদারের মধ্যে হিউমিডিটিটা অতিরিক্ত বেশি, এই কারণে অক্সিডাইজ করে যায়, এটা মানতে হবে। হ্যাঁ, আর কেন অক্সিডাইজ করে ওই অনুযায়ী তুমি স্কিনকে প্রেপ করো আর ফাউন্ডেশনগুলোকে ওইভাবে ইউজ করো, বাট তারপরও 6-7 ঘন্টা মানে আমার আমার পার্সোনাল অপিনিয়ন 6-7 ঘন্টা ঠিক থাকবে যদি খুব ভালো মতো সব স্টেপ মেনটেন করো, তারপরে হচ্ছে আস্তে আস্তে ডিফারেন্ট লাগা শুরু হয়। এখন তুমি হেয়ারে কি দিছো? আমার হেয়ারে এখন কিচ্ছু দেওয়া নাই, তেল তেলা হয়ে আছে, বিকজ আমার জ্বর টর আসছিল হালকা, ঠিক আছে, হালকা জ্বর জ্বর আসছিল। সামিহা সুলতান আপুকে হাই দিছো তুমি আজকে? ওই দিনের হাই আজকে দিল তোমাদের ভাইয়া, আমাকে কেউ খুঁজে না লাইভ আসে। সুমায়া চৌধুরী আপু, আহারে এই যে খুঁজলাম আপু, এখন থেকে খুঁজবো, রেগুলার কমেন্ট করবা তাহলে। এখন দেখো ল্যাশ দুইটা একরকম হয়ে গেছে। ওকে, এখন কি করব? এখন হচ্ছে আমরা কন্ট্যুরিং ব্রোনজিং যা করে, আজকে হেয়ার অন্যরকম ভাবে বাইধো। বাঁধতে বললো না প্লিজ, আমার হেয়ার বাঁধতে মন চায় না। আমার বেবি ওই রুমে আছে, হ্যাঁ ও মনে হয় কিছু খাচ্ছে যার কারণে চুপচাপ। কি কিনে দিছো তুমি? এই জন্য চিপস খাচ্ছে। ভাইয়া আমাকে হাই দিল না। ভাইয়াকে সামিয়া সুলতানা আপু 3 দিন আগে হাই হাই বলছে, আজকে ভাইয়া রিপ্লাই দিচ্ছে। আজকে ভাইয়ার মন চাইছে যে হাই দিছে আমাকে বেচারি এতদিন ধরে, আমি হাইয়ের রিপ্লাই দিই না, আজকে কি মনে করে যেন দিছে। আসলে আপু 2 দিন পরে ডিপি চেঞ্জ করি। ও তাই? আপু আইল্যাশ গ্লুটার নাম হচ্ছে বার্থডে ল্যাশ গ্লু ফ্রম বি প্রিন্সেস। বি প্রিন্সেসে তোমরা যদি অর্ডার করো সেক্ষেত্রে দেখবা অনেক রিজনেবল, ওদের সার্ভিস খুব সুন্দর অ্যান্ড ওদের প্যাকেজিং খুব সুন্দর। হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা তাহলে 23 তারিখে লাইভে এসো, আমার 3 দিন হয়ে যাবে। আপু হেয়ার রিবন্ডিং আমি আমার বাসার সামনে থেকে একটা পার্লার থেকে করছিলাম। আমাকে একটু খুঁজিস, তোকে খুঁজবো না আমি। ভাইয়াকে আমি সালাম দিলাম, নিতে বলিও। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম, সুন্দর করে বল। ভালো মতোই তো বলছি। নামটা মনে রাখো। আচ্ছা আপু, সুমাইয়া আপু মনে রাখবো। নাইনা হোসেন নেহা, ইউর। আচ্ছা আপু, আচ্ছা 1 days এর মধ্যে আমাকে একটু আইল্যাশ পরানো শিখাবা? 1 days এর মধ্যে? আমার ল্যাশগুলো আসুক, আমি ভিডিও শ্যুট করি, দেন ইউটিউবে আপলোড করে দিব, প্রমিস করলাম। হ্যাঁ, আমি কিন্তু তোমাদের জন্যই ল্যাশ অর্ডার করছি, সত্যি কথা। নাহলে আমার অনেক ল্যাশ আছে, বাট মানে বেসিক্যালি আমি চাচ্ছিলাম অনেকগুলো ল্যাশ আসুক, তারপর একসাথে সবগুলোকে রেখে বুঝায় তোমাদেরকে ভিডিওটা করব, ওই জন্য। হ্যাঁ, কবির আফনান মারিফা, আচ্ছা ধন্যবাদ ভাইয়া সালাম নেওয়ার জন্য। যাক, সালামটা তো সাথে সাথে নিছো। আমাকে সাজাবি না? তোরে সাজাবো? তুই তো নিজেই সাজতে পারোস, তোরে আমি সাজাবো কেন? বল, টাকা দিবি? কয় টাকা দিবি সাজাইলে? আচ্ছা, টেকনিকের হচ্ছে কন্ট্রোর প্যালেটটা, মানে ব্রঞ্জিং প্যালেটটা ইউজ করতেছি। এখানে একটা কুল টোনের কালার আছে, কন্ট্রোরিং এর কালার, ওইটা দিয়ে আমি মানে কন্ট্রোল করে ফেলতেছি। তো চুল আজকে তেল তেলা হয়ে আছে পুরা। আপু ফার্স্ট দেখতেছি আপনাকে। শিরিন আপু, শিরিন সর্দার আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। ভালো লাগলে অবশ্যই পেজে লাইক ফলো দিয়ে রাখবেন, আদারওয়াইজ আমি হারাই যাব। ওকে, এখন আমি নোজটাকে শার্প করব। কি লেগে আছে এখানে? ও আচ্ছা, আমারই চুল। আপু ফার্স্ট কমেন্ট করলাম, সুবর্ণা সরকার, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ভালোবাসা আপু।
উইচ লেন্স? লেন্সটা হচ্ছে ফ্রম ডেইলি শপার্স, ঠিক আছে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? রোদেলা ইসলাম আপু, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপু, তোমার অনেক ভালো লাগে, ইউটিউবে অন করলেই তোমাকে সার্চ হয়। তাই থ্যাংক ইউ সো মাচ। নামটা চলে গেছে, পড়তে পারলাম না আপু, আরেকবার হাসবেন, ক্রাশ খাইলাম। আচ্ছা আপু, তোমাকে অনেক কিউট লাগছে, মাশাল্লাহ, থ্যাংক ইউ। আচ্ছা, সাপি ফার্স্ট কমেন্ট করলাম, মিষ্টি বাবার দুষ্টুমে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, অনেকে আজকে ফার্স্ট জয়েন করছো, অবশ্যই পেজটা ফলো দিয়ে রেখো যদি ভালো লাগে। আমি প্রায় লাইভে আসি, মেকআপ লাইভ, ড্রেস লাইভ, মানে প্রমোশনাল অনেক লাইভ থাকে, আড্ডা দিয়েও আসি মাঝে মাঝে। তো অবশ্যই পেজটা ফলো দিয়ে রেখো। তেল দেই নাই, আমার চুলের গোড়া থেকে মানে আল্লাহ প্রদত্ত তেল বের হচ্ছে। ঠান্ডার দিন না, দেখা যায় আমি একদিন বা 2 দিন শ্যাম্পু না করলেই আমার স্ক্যাল্প অনেক অয়েলি হয়ে যায়। আপুরে বলছি। ও আচ্ছা, বা সামিয়া আপু সবাই আমাকে দেখে। অফার দিলাম পুরা 5 টাকা, আবার কি খাওয়াবি বল? তোর বার্থডে আসতেছে, আচ্ছা তুই আমার কিছু বলিস না, যাক তুই আবার ট্রিট চেয়ে বসবি, কিছু খাওয়ানো লাগবে না। তুই টাকা দিয়ে সাজিস, আমি ওই টাকা দিয়ে তোরে ট্রিট দিয়ে দেবো। আমার চুল এমন হয়, অয়েলি হয়ে যায় অনেক। কি বলো, তোমাদের তিথি আপুকে আমি সাজাই দিলাম, সাজাই দিয়ে ওর থেকে আমি টাকা নিয়ে ওই টাকা দিয়ে ওকে ট্রিট দিয়ে দিলাম। ব্যাপারটা মজার না? আসলে অনেক কিউট আপু। আসসালামু আলাইকুম, প্রথম লাইভ দেখছি, ধ্রুব তারা, থ্যাংক ইউ সো মাচ। যারা প্রথমবারের মতো আমাকে দেখছো, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আমার লাইভে জয়েন করার জন্য। প্লিজ পেজটা ফলো দিয়ে রাখো। হ্যাঁ আপু, মেকআপের কিছুই যায় না, শিখতে হবে আপনার কাছে। আচ্ছা, আমি রংপুরে, বাই দ্য ওয়ে আমিও কিন্তু রংপুরের মেয়ে। আই লাভ ইউর মেকআপ। যদিও আমি ঢাকায় জন্ম, বাট আমার দাদু বাসা হচ্ছে রংপুরে, অ্যান্ড আমি রংপুরের অনেক ভাষাই পারি। আপু আমার নামটা মনে রেখো, নায়না হোসেন নেহা, অবশ্যই আপু মনে রাখবো। তো এখন আমরা কন্ট্রোলটা হালকা করে শার্প করি। আমি অনেক ডার্ক কন্ট্রোল করতে পছন্দ করি না, বিকজ আমি অলওয়েজ একটু সফট টাইপের বেস পছন্দ করি। ভাইয়া, মেকআপ মিস্ট্রি বাই মাহি আপু, রেগুলার দেখি। ফারজানা আহমেদ শান্তা আপু, থ্যাংক ইউ। কি খারাপ তুই আপু, সবার লাইভ দেখি না, বাট তোমার লাইভ দেখছি। কাজী সোনিয়া আপু, থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালোবাসা আপু। এই চুলের মধ্যে একটু ফাউন্ডেশন লাগলে মনে হয় কি পাকা চুল বের হয়েছে আপু। আমার বার্থডে চলে গেছে 8 নভেম্বরে। হ্যাঁ, 8 নভেম্বরে চলে গেছে আমার বার্থডে। কাজল যেটা দিচ্ছি, যাদেরকে সাদা কাজল স্যুট করে না, আমাকে অনেকেই বলো আপু হোয়াইট কাজল দিই, ভালো লাগে না, স্যুট করে না, তারা হচ্ছে রিমেলের স্ক্যান্ডাল আইসটা নিয়ে নিবা। আপু আমার নামটা মনে রেখো, সঞ্জিতা দৃষ্টি, অবশ্যই চেষ্টা করি সবার নাম মনে রাখার। হ্যাঁ, আর যারা অনেক রেগুলার কমেন্ট করে তাদেরকে সবসময় আমার মনে থাকে আপু, আরও দেখবেন ইনশাল্লাহ। আপনি আজকে এত বড় গুরু দায়িত্ব পালন করতেছেন। কবির আফনান, আচ্ছা আপুকে বলছি তুমি মরে গেছো। তোমার রেকর্ডেড লাইভ দেখছি, বাট আজকে লাইভ মেকআপ দেখছি, তাই কমেন্ট করতে চলে গেছে কমেন্টটা। দেখছি, বাট আজকে লাইভটা পেয়েছি, মনোযোগ দিয়ে মেকআপটা দেখছি, তাই এতক্ষণ কমেন্ট করি নাই। সুমায়া একটা অন্তি আপু, থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। কোথাও যাব না, আমার বেসিক্যালি আমার একটা শাড়ির লাইভ আছে একটু পরে, ওইটার জন্য রেডি হচ্ছি। হ্যাঁ, আমি সচরাচর হোয়াইট কাজলটাই ইউজ করি, বাট দিস ওয়ান ইজ লাভ। নেক্সট শ্যুট কবে করাবা? নেক্সট শ্যুট আগে ফার্স্ট শ্যুটের ছবিটা বের হয়ে নেক্সট শ্যুট তারপরে করাবো। ও আপু, তুমি আমার সবগুলো কমেন্ট পড়তেছো, আমি তো চিন্তা করি আমি যদি ব্রাইডের বুকিং নেওয়া শুরু করে দিই আমি হারাই যাব, আমি তো লাইভে টাইভে কিচ্ছু আসতে পারবো না, আমার তখন সারাদিন ব্রাইড নিয়ে থাকতে হবে। এই চিন্তা করলে আমার আর বুকিং নিতে ইচ্ছা করে না, বুঝছো। সাদা কাজল না মানালে রিমেলের স্ক্যান্ডালাইজার কাজলটা নিয়ে নিবা, চোখ বন্ধ করে একটা কাজল নিবা, আর সারা জীবন আমাকে থ্যাংক ইউ দিবা যদি আমার কথা শুনে নাও। আপু আমি আগে নিজে মেকআপ করতে পারতাম না, নাও তোমার থেকে অনেক কিছুই শেখা ট্রাই করছি। বাহ, খুব ভালো লাগলো শুনে আপু।
আপু আমাকে ভুলে গেছো? না, একদমই ভুলি নাই। রেজওয়ানা রিশা আপু, তোমাকে মনে আছে? আম, আপু এলেগ্রালের ইয়েলো শেডটা রেগুলার বাহিরে যাওয়ার জন্য দেওয়া যাবে? হ্যাঁ আপু, অবশ্যই যাবে। এলেগ্রালটা এভরিডে মেকআপ কেন, এলেগ্রালটা সব কিছুর সাথে যায়, সব ফাউন্ডেশনের সাথে যায়। হ্যাঁ, আহ, ওইটা কি করে আপু? এলেগ্রালের ইয়েলো শেডটা রেগুলার না, ইয়েলোটা না, ইয়েলোটা মনে হয় না যাবে রেগুলার। একটু ইয়েলো হয়ে থাকার চান্স আছে। হ্যাঁ, যদি তুমি পিওর ইয়েলো আন্ডারটোনের হও, আমার মতন ইয়েলো হও, তাহলে ওরকম চান্স নাই। সেক্ষেত্রে লাইট ইয়েলোটা যায়। আচ্ছা, আমি শাড়ি জুয়েলারি সব পেজ কিন্তু মেনশন দিয়ে আসছি আপু, রাগ করে না, দিব মাঝে মাঝে স্কিপ হয়ে যায়, ফার্স্ট লিস্ট হয়ে যায়। আচ্ছা আপু তোমার আমার পার্লার না, আমার স্টুডিও। হ্যাঁ, অনলি মেকওভার স্টুডিও, আর ক্লাস নেওয়া হয় এখানে, আদার্স কোনো সার্ভিস নেই। শুটের আপডেট জানিও পেজ ইনশাল্লাহ। এবার অনেকেই হচ্ছে আমার সাথে যেটা করছে শ্যুটের জন্য নক দিছে, আর দুইজন আমাকে শ্যুটের একদম আগ মুহূর্তে, একজন তো শ্যুটের আগের দিন রাতের বেলা 12টার পরে আমাকে বলতেছে তার কি প্রবলেম হয়েছে, সে আসতে পারবে না। আমার প্রচণ্ড মন খারাপ হয়েছে। আপু লাভ ইউ, অনেক সুন্দর লাগতেছে। এই জন্য আসলে আমি মানে চিন্তা করে নিয়েছিলাম যে নেক্সট শ্যুট করালে একদম প্রফেশনাল যে মডেল আছে ওদেরকে দিয়ে করাবো, তো ওরা এরকম করবে না। একবার ধরেই নিয়েছিলাম। ভাইয়া লাইভে জীবনেও আসবে না, কমেন্ট যে রিপ্লাই যে করতেছে এটাই অনেক। আপু আইলাইনার, কোন আইলাইনার? W70 নিতে পারো, আর অথবা ল্যাকমেটা। ক্লাসে জয়েন হব জোনাকি আপু, আমাকে ইনবক্স করলে আমি ক্লাসের ডিটেলস দিয়ে দিব। হ্যাঁ, অনলাইনে কোনো ক্লাস নিচ্ছি না, সব হচ্ছে এখন অফলাইন করে ফেলছি। উইডেট আইতে কেমন ল্যাশ আপু? এগুলো ল্যাশের ভিডিও ইনশাল্লাহ সুন আপলোড হবে। আপু ওকে ভুলে গেছো? সুমাইয়া আফরিন আপু? না আপু, সুমাইয়া চৌধুরী আপু। আহারে, কমেন্টটা চলে গেছে। আপনাকে ফলো করবো ইনশাল্লাহ, কমেন্ট পড়েন। থ্যাংক ইউ। আপু তোমার নাম মনে রেখো, সাদিয়া আফরিন। সারা আপু, অবশ্যই আপু। আমাকে ভুলে গেছো না? অয়েলি স্কিনের জন্য সিম্পল একটা মেকআপ টিউটোরিয়াল দিও। আচ্ছা আপু, অবশ্যই দিব। মাশাল্লাহ আপু, সব পিক দেখলাম ফার্স্ট, অনেক সুন্দর তোমাকে রংপুর ভাইয়া। আচ্ছা আপু, রেগুলার কোন লিপস্টিকটা ব্যবহার করলে ছোটোর জন্য ভালো হবে? আপু ডেমি ম্যাট টাইপের লিপস্টিকগুলো ইউজ করতে পারো, যেগুলো সুপার ড্রাই না। হ্যাঁ, বুলেট টাইপের লিপস্টিকগুলো। তো আমার মেকআপ অলমোস্ট শেষের দিকে, এখন জাস্ট হচ্ছে লিপস্টিক হাবি জাবি যা কিছু আছে দিব। আপু ব্লাশ দিচ্ছি এখান থেকে। হ্যাঁ, আমি না আই ম্যাজিকের এই প্যালেটটা ইউজ করবো হাইলাইটার জন্য, বাট এখান থেকে আমি ব্লাশ দিব না। আপু জিকেটের শেড আমারটা হচ্ছে 102, আমি 104ও দিই। 102টাই আমার সাথে খুব ভালো যায়। ভাইয়া সত্যি সত্যি লজ্জাবতী। তোর গলার হারটা নিয়ে একটা তুই খালি ছিনতাইকারী মার্কা কথাবার্তা বলস কেন? আপু তুই কোনো কালে ছিনতাইকারী ছিলি? তোমাকে আমার সব থেকে বেশি ভালো লাগে সাথী আপনি স্যার আপু। থ্যাংক ইউ সো মাচ আপু। ব্রাশ একটু বেশি দিয়ে তোমাকে অনেক সুন্দর লাগবে। ব্লাশ? আচ্ছা, ব্লাশ আমি একটু বেশিই দিই অলওয়েজ। একটা মিনিট, হ্যাঁ। ল্যাশের মধ্যে কিছু একটা পড়ছিল। উনি আক্তার আপু, তোমার বেবিকে দেখা, আমার বেবিকে দেখাবো। আচ্ছা, ব্লাশটা, টেকনিকের ব্লাশটা আমার খুব ভালো লাগে। আপনার কি বেবি আছে? হ্যাঁ, আমার বেবি আছে আপু।
আমার কিছুদিন আগে আমার একটা ফ্রেন্ড আমাকে কল করেছিল, আমার ক্লাস 6-এর ফ্রেন্ড, হ্যাঁ, আমার স্কুল লাইফের। ও আমার কথা শুনে অবাক হয়ে গেছে যে আমি বিয়ে করেছি, আমার বাবু আছে। তো ও বলতেছে আমাদের ব্যাচের কারোরই বিয়ে হয় নাই, আর তোমার বাচ্চাও হয়ে গেছে। আমি বললাম হ্যাঁ। তোর সাথে কথা বলে খুব ভালো লাগলো সেদিন লাস্টলি। আসলে পুরাতন অনেক দিন আগের ফ্রেন্ডের সাথে কথা হইলে খুব ভালো লাগে। তোমাকে নোজ রিং এ বেশি ভালো লাগে? হ্যাঁ, আমারও তাই মনে হয়, বাট আমি নোজ পিন পরছি কি জন্য জানি, এটা কারণে পরছিলাম। রেভলিউশন একটা দিলাম। হ্যাঁ, আমার আশেপাশে এখন ডিউই কোনো সেটিং স্প্রে নাই। হ্যাঁ, 104টা একদম আমার স্কিনের সাথে টোটালি ম্যাচ করে, বেয়ার স্কিনের সাথে, যার কারণে ওইটার থেকে 102টাই বেটার আমার জন্য। নাহার আব্দুল্লাহ, হ্যাঁ, পরম বেবি আছে। পারি না? কি পারো না? আজকে কিন্তু মিলানের ডিভোশনটা দিব। মিলানের ডিভোশনটা তোমরা বি প্রিন্সেসের পেজে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ, ঠিক আছে? হাইলাইটিং ব্রাশ কোথায়? কেমন যা লাগে। না, এখানে নাই। হ্যাঁ আপু, এসএসসি ব্যাচ হচ্ছে আমার 2014, এইচএসসি হচ্ছে 2016। আমার ক্লাস 6-এর ফ্রেন্ড। আচ্ছা, তিথির মনে হয় মনে নাই, তিথি চিনবেও না, তিথির বলে লাভ নাই, ওর নিজেরই মনে হয় মাঝে মাঝে ভুলে যায়। আপু কালকে স্বামী ফার্সি টুনির বার্থডে, হ্যাপি বার্থডে টুনি আপু, ইন অ্যাডভান্স বলে দিলাম যদি কালকে লাইভে না আসতে পারি এই জন্য। আপু নাকে হাইলাইটার ব্রাশ কর? হ্যাঁ করবো, আগে না কর্নারটা হাইলাইট করে নিই। হয়তো অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। ওমা, কে রিপ্লাই দিচ্ছে? হালিমা আপু কে রিপ্লাই দিচ্ছে বুঝলাম না। তুমি? সামিয়া সুলতান আপু রিপ্লাই দিছো? সবার রিপ্লাই দিতেছো আজকে? তোমার কেউ বলছে দিতে হবে না? কেন? মিলানি গর্জিয়াস লিপস্টিকের ফর্মুলাটা যদি দিতে চাও, আমার তরফ থেকে সাজেশন থাকবে একটাই, যদি তোমার মানে অনেক বেশি মনে হয় মিলানির ডিভোশনের মতো রেড, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো যে কোথাও পাবা না এই শেডটা, এই অ্যাকচুয়াল শেডটা, কোনো লিপস্টিকের ডুপ নাই এটার। হ্যাঁ, এটার কোনো ডুপ নাই। তো আমি বলবো যারা ইউজ করার জন্য অনেক আগ্রহ, লিপসকে অনেক ভালো মতো স্ক্রাবিং করে নিবা, তারপর হচ্ছে একদম এত মোটা লেয়ার করে লিপ বাম লাগায় রেখে দিবা, তারপরে লিপ বাম মুছে টুছে দেন সুন্দর করে অ্যাপ্লাই করবা, না হলে এটা সুপার ড্রাই, সুপার ড্রাই। যাতে ড্রাই লিপস আর চ্যাপড লিপস তাদের ভালো নাও লাগতে পারে, বাট এই কালারটা কোথাও পাবা না, এটা সবাই পছন্দ করে কালারের জন্য। তো আমাকে অনেক বেশি সুন্দর লাগে। মারিয়াম আপু থ্যাংক ইউ সো মাচ, আমার মেসেজের রিপ্লাই ওয়েলকাম। আচ্ছা, হাইলাইটার দিচ্ছি একটুখানি, এইটা ইউজ করছি হাইলাইটার, আমি তো এটার ফ্যান, তুমি সবাই জানো। দি প্রিন্সেসেও পেয়ে যাচ্ছে এটা। টেক লাভ ডিয়ার আফরোজা, থ্যাংক ইউ সো মাচ আপু। আপনি তোমার বেবিকে দেখতে চাই, সঞ্জিতা জোশী আপু। আচ্ছা দেখাবো, যদি ও আসতে চায়, হ্যাঁ, কারণ ও আসতে চায় না লাইভে। আই ম্যাজিকার আপু ভাইয়া রিপ্লাই করতেছে। হ্যাঁ, ভাইয়াকে আমার মডারেটর হিসেবে স্যালারি দিয়ে রাখবো চিন্তা করতেছি। আল্লাহ, আমার মডারেটরের দায়িত্ব পালন করতেছে। তো বল আপু তোমার। আচ্ছা দেখাচ্ছি, একটু দাঁড়াও আপু। সামনের সিজনে আমার
কি সামার সিজন আমার স্কিন অয়েলি থাকে, কিন্তু উইন্টার সিজন আমার স্কিন ড্রাই হয়ে যায়। তাহলে আমার স্কিনটা, হ্যাঁ আপু কম্বিনেশন স্কিন আমার মতন তুমি, হাই ফাইভ। নিয়ে যাও আমার, না তোরা নিবো না, তোরা নিবো না, এটা ইউজ করবো আজকে। হ্যাঁ, সফট গ্ল্যাম লুকের সাথে মাথা নষ্ট একটা লিপস্টিক ইউজ করে ফেলবা, ব্যাস একদম ঝাঁকানাকা লুক হয়ে যাবে। আমাকে পুতুলের মতো লাগছে তাই। কোথায় যাচ্ছ গো? আমার কমেন্ট দেখে না মেয়েটা। আফিয়া আনা নুপুর আপু, এই যে দেখলাম আপু ভালো কাজ করেছো তো। এই যে আমার ছেলে দেখো, ওই যে ওই যে ওই যে হাঁটতেছে। নানু চলে গিয়েছে তোমাকে রেখে? নানু, আরেকটা কথা, ডেভোশন যারা ইউজ করবা, একবারের বেশি ইয়ে করবা না, একবারই দিবা, যেটা দিবা একবারই দিবা, এটার উপরে আবার দিতে যাবা না। হ্যাঁ, লিপস্টিকটা দিয়ে নেই তারপর কমেন্ট করছি। মানে এক লেয়ারের বেশি দেওয়া যায় না এটা। কেমন আছো? তুমি অনেক সুন্দর। থ্যাংক ইউ শারমিন সুমন আপু। ফিক্সের ব্রাশ কেমন? ভালো। ফিক্সের ব্রাশ আমারও আছে, ভালো। আসসালামু আলাইকুম আপু। বৃষ্টি আক্তার আপু, ওয়ালাইকুম আসসালাম। এত সুন্দর, আমি এত সুন্দর কেন, এটা তুই আমার জিজ্ঞেস করতেছিস? আমার নানু তোর উপর ক্রাশ খেয়ে ফেলছে তাই তোকে আমার অনেক ভালো লাগে। থ্যাংক ইউ, অনেক ভালোবাসা। বৃষ্টি আক্তার আপু। আহ, চোখ কি হয়ে যায় পুরা। এই লিপস্টিকটা দেওয়া সো টাফ। বহুত কষ্ট দিলাম। তুমি কোথায় থাকো? বাসায় থাকি আপু। স্টুডিওর অ্যাড্রেস জানতে ইনবক্স করে দিবা, হ্যাঁ আপু। মিররটা ইনবক্স করে বলে দিব আপু। শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ তানিশা আপু। তানিশা আপু, ওকে ওয়েট। উফ, কালারটা পুরা মানে বোল্ড। ডান, ঠিক আছে। আজকের লুকটা আসিফ, কমেন্টের রিপ্লাই দিতে হবে না। তোমার ঠোঁটের নিচে একটা মানুষ দিলে অনেক সুন্দর লাগবে, পুরো বউ বউ। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে লিপস্টিকটা দেখাই দিচ্ছি, সব দেখাই দিব। লিপস্টিক দেখে অনেকে এখন লাইভে চলে আসবে ফর শিওর। দেখবা অনেক ভিউয়ার্স আবার চলে আসবে লাইভে। লিপস্টিকের কালারটাই এমন, মানুষকে টেনে নিয়ে আসছে। লিপস্টিক হচ্ছে এটা ম্যাগনেট, হ্যাঁ। এটা হচ্ছে তোমার লিপস্টিক, তোমরা যদি মানে তোমাদের দিকে ফোকাস নেওয়াইতে চাও, যে মানে মানুষ আমার দিকে ফোকাস দিক, আমাকেই দেখুক, দেন ইউজ দিস লিপস্টিক। হ্যাঁ, এটা হচ্ছে মিলানির ডিভোশন শেড, যেটা দিলে তোমাকে মানুষ জিজ্ঞেস করবে যে উইচ লিপস্টিক আপি, এটা অবশ্যই জিজ্ঞেস করবে। তো এটা হচ্ছে গিয়ে মিলানির ডিভোশন, এটার কোনো ডুপ নাই, ঠিক আছে। আমার কাছে মনে হয় না এটার কোনো ডুপ আছে, আমি দেখি নাই। জুম করো, জুম তো করে আছি, অনেক জুম হয়েছে। তো লিপস্টিকটা তোমাকে একটু আমি আরো ক্লোজলি দেখাই। যেটা না, তুমি যদি আরেক লেয়ার দিতে যাও, এটা সুপার ড্রাই, আরেক লেয়ার দিতে গেলে এটা ফাটবেই। সো এভাবে ইউজ করা যাবে না যে তুমি ওভার ড্র করে করে ইউজ করবা। হ্যাঁ, এসএস নিব, এই যেটা
মিলানির ডিভোশন, সুন্দর আপু। এখন এটা আমার পরের লাইভেই উঠায় ফেলতে হবে। তুমি কি কি ইউজ করেছি দেখাই দিচ্ছি। দাম কত আপু একটু কষ্ট করে বি প্রিন্সেস পেজে ইনবক্স করতে হবে, ক্যাপশনে বি প্রিন্সেসকে ট্যাগ করা আছে, হ্যাঁ। ওকে, এখন আমি দেখাচ্ছি কি কি ইউজ করেছি। ভাই অনেক ফানি, আসলেই অনেক ফানি। যখন কথা শুরু করে আমাদের শুটের দিন, আমাদের শুটের দিন যে কি হইছে। আপু কোথায় যাবা? না কোথাও যাবো না। তা আমাদের শুটের যে বিহাইন্ড দ্য সিনগুলো, যে সাউন্ড সহ আপলোড দিই, পুরো ভাইরাল হয়ে যাবো আমরা। যাই হোক, এটা হচ্ছে তোমার টেকনিকের ব্লাশ ইউজ করেছি আজকে। দেন হচ্ছে কন্ট্রোল করেছি এটা দিয়ে, ব্রোনজিংটা দিয়ে, মানে ব্রোনজারটা দিয়ে। এখানে একটা শেড আছে একটু ডার্ক কুল টোন, ওটা দিয়ে আমি কন্ট্রোল করে ফেলেছি। অ্যান্ড দেন ইউজ করছি হচ্ছে রেজওয়ানা রিশা আপু। তুমি কেউ ইনবক্সে নক করছিলা রেজওয়ানা রিশা আপু? মনে হচ্ছে আমি রিপ্লাই দিই নাই। এটা হচ্ছে আইল্যাশ, আমি অ্যাকচুয়ালি অসুস্থ ছিলাম, অনেকে রিপ্লাই দিতে পারি নাই, সো সরি। তো এটা হচ্ছে তোমার ওয়েট এন্ড ওয়াইল্ডের ডিউই ফাউন্ডেশন, যেটা ড্রাই স্কিনে খুবই 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 ভালো। হ্যাঁ, যারা অলওয়েজ জিজ্ঞেস করো আপু ড্রাই স্কিনে কোন ফাউন্ডেশন ভালো, এটা ইউজ করবা। তোমাকে অনেক কিউট লাগে তানজুম ঋষিতা, থ্যাংক ইউ সো মাচ আপু। তারপরে হচ্ছে তোমার মাস্কারা, এটা ইউজ করছি। এটা হচ্ছে টেকনিকের মাস্কারা, সব কিছু বি প্রিন্সেসের পেজে পেয়ে যাচ্ছ। এটা হচ্ছে তোমার কনসিলার ইন দ্য শেড লাইট আইভরি, এলেগোলের প্রো কনসিলার। তারপরে আমি হাইলাইটারের জন্য এই প্যালেটটা ইউজ করছি আই ম্যাজিকের। তারপর হচ্ছে তোমার এটা হচ্ছে আই মেকআপের জন্য ইউজ করছি। এটা মাস্ট হ্যাভ যারা একদম নুড টাইপের, একদম সফট গ্ল্যাম টাইপের লুক পছন্দ করে তাদের জন্য। আপু তোমাকে ফার্স্ট এসএমএস দিলাম তানজুম রিশা, থ্যাংক ইউ সো মাচ। মাস্কারা দাও, মাস্কারা দিয়েছি আপু, অবশ্যই দিয়েছি। তারপর হচ্ছে তোমার আর কি ইউজ করছি বলো তো? আর কিছু ইউজ করি না, আজকের লুকে এগুলো ইউজ করছি। সো ইয়েস। আর সরি, এটা দেখাই দিই, এটা হচ্ছে প্রাইমারটা। এটা কিন্তু পোর ফিল করে না, এটা জাস্ট হাইড্রেশন দেয়। যাদের পোরসের প্রবলেম আছে, এটা দেওয়ার পরে অবশ্যই ইয়ে দিয়ে নিবা, স্ক্রিনশট নিবা। ওকে নাও। ঠিক আছে, তাহলে আমি এখন চলে যাচ্ছি নেক্সট লাইভে। অবশ্যই থাকবা যারা যারা এখন ছিল, আশা করি থাকবা। তো আল্লাহ হাফেজ, বাই বাই, লাভ ইউ অল।